কেমন আয় হয়? আয় হয় 500, 700, 1000, যেদিন যেমন কামাই করতে পারি ওই দিন ওরকম। সংসার চলে? হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, কি ভাই ভিডিও করবেন? কত বছর ধরে আছেন এই পেশায়? অনেকদিন ধরে, প্রায় 15-20 বছর থেকে। মহানন্দার বুকে যেন জীবন যুদ্ধে নেমে পড়েছেন একদল শ্রমিক। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা মহানন্দা নদী শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, হাজারো মানুষের জীবিকারও অন্যতম উৎস। এই নদীর বুকে প্রতিদিন সূর্য ওঠার আগেই শুরু হয় এক কঠিন সংগ্রাম। ভাসমান টিউব, জাল, বাঁশ আর অদম্য সাহসকে সঙ্গী করে শ্রমিকরা নেমে পড়েন নদীর তলদেশে লুকিয়ে থাকা পাথর উত্তোলনের কাজে। এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই শ্রমিকরা জীবন জীবিকা নির্বাহ করছেন পাথর উত্তোলনের মাধ্যমে। নদীর ওপারেই ভারতীয় সীমান্ত, রয়েছে কাঁটাতারের বেড়া, আর কাঁটাতারের বেড়ার নিচেই বাংলাদেশের সীমান্ত দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। সেই নদীতেই যুগ যুগ ধরে পাথর উত্তোলন করে আসছেন এই বাংলাদেশি শ্রমিকরা। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী মহানন্দা নদীতে পাথর উত্তোলন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট পরিবহন, বাছাই, বিক্রি ও অন্যান্য কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1 লাখ মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। নদীর পাড়ে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য পাথরঘাট। প্রতিদিন শত শত শ্রমিক কোমর কিংবা বুক সমান পানিতে নেমে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেন। তাদের হাতে ওঠা প্রতিটি পাথরই যেন একটি পরিবারের একবেলার খাবারের নিশ্চয়তা। পাথর উত্তোলনের কৌশলও বেশ ব্যতিক্রমী। বড় ট্রাকের টিউবে কিংবা বিশেষভাবে তৈরি ভাসমান ভেলাই করে শ্রমিকরা নদীর মাঝামাঝি যান। এরপর জাল ও চালনির সাহায্যে নদীর তলদেশ থেকে বালু তুলে ধুয়ে আলাদা করা হয় পাথরগুলো ভাসমান টিউবে জমা করা হয়। পরে সেগুলো নদীর তীরে এনে ট্রাকে কিংবা ট্রলিতে তুলে বিভিন্ন স্থানে পাঠানো হয়। কাজটি যতটা কষ্টের, ঝুঁকিও ততটাই বেশি। স্রোতের টান, পানির গভীরতা, দীর্ঘ সময় পানিতে থাকা এবং প্রতিকূল আবহাওয়া সব কিছু মোকাবেলা করেই শ্রমিকদের কাজ করতে হয়। বর্ষাকালে নদীতে পানি বেড়ে গেলে অনেক সময় কাজ বন্ধ থাকে, আবার হঠাৎ স্রোত বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবুও জীবিকার তাগিদে তারা প্রতিদিন নদীতে নামেন। ভিডিও করেন না, ভিডিও করেন, এগুলো আপনার সব বইগুলো করে এখানে বড় ভিডিও বলে আপনি ভাই না করলে ভালো হয়। সামনে দেখা বাদ দাও মুরব্বি, কতদিন ধরে এই পেশায় আছেন? 30 বছর। আপনার কি বাপদাদারও কি এই পেশায় ছিল? হ্যাঁ, এই পেশায়। মাল হবে, মাল
ওটা টিটা কাটে না মারে দিবে এরপরে লাগে যাবে এবার ডুমোটা এতটাই লাগবে। কেমন আয় হয়? আয় হয় 500, 700, 1000 যেদিন যেমন কামাই করতে পারি ওই দিন ওরকম। সংসার চলে? হ্যাঁ ইনশাল্লাহ। ছেলে মেয়ে কয়টা? ছেলে দুটা, মেয়ে একটা ছেলে। এই কতক্ষণ কাজ করেন আপনারা? এই 6 ঘন্টা, 7 ঘন্টা, 5 ঘন্টা। কখন আসেন? 6টার দিকে আসি। ভোর সকাল 6টার দিকে? এখন ঈদের তো এই জন্য পুজো বাড়িতে ঘুরে গেলাম। আগে ভাগে চলে গেলেন? এটা জনে জনে হিসাব হয় না একসাথে হিসাব হবে? একটা দল। মহানন্দার পাথর দেশের নির্মাণ খাতের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই পাথর দিয়ে তৈরি হয় সড়ক, সেতু, কালভার্ট, ভবন সহ নানা অবকাঠামো। অর্থাৎ নদীর বুকে শ্রমিকদের ঘাম মিশে আছে দেশের উন্নয়নের প্রতিটি ইট পাথরের সঙ্গে। কিন্তু সেই শ্রমিকদের অধিকাংশই অনিশ্চিত আয়, কঠোর পরিশ্রম এবং নানা ঝুঁকির মধ্যেই জীবন কাটান। শুধু শ্রমিক নন, এই পাথরকে ঘিরে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। ট্রাক চালক, ট্রলি চালক, নৌযান শ্রমিক, পাথর বাছাইকারী নারী শ্রমিক, ব্যবসায়ী, যন্ত্রাংশ বিক্রেতা, খাবারের দোকান, অসংখ্য মানুষের আয়ের উৎস এই পাথর শিল্প। ফলে মহানন্দার পাথর শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি উত্তরাঞ্চলের স্থানীয় অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। বছরের পর বছর ধরে এই পাথরের উন্নয়ন করেন শ্রমিকরা। নাম আব্দুর রহিম, পিতা আব্দুল নূর। কি ভাই ভিডিও করবেন? কত বছর ধরে আছেন এই পেশায়? অনেকদিন ধরে, প্রায় 15-20 বছর থেকে। সংসার চলে? হ্যাঁ চলে। কি পরিমাণ আয় হয়? 700, 800, 1000। আগে কি করতেন? মোটামুটি ছোট থেকে কি করছি, ছোটবেলা হাতে কি পরিমাণ শ্রমিক আছেন আপনারা? অনেক, এখানে প্রায় 1000। এই বছর পর বছর ধরে এই পেশাতেই আছেন? পঞ্চগড়ের মহানন্দা নদীর বুকের এই দৃশ্য কেবল পাথর উত্তোলনের গল্প নয়, এটি বাংলাদেশের প্রান্তিক মানুষের অদম্য সংগ্রাম, ঘাম আর স্বপ্নের গল্প। নদীর ঠান্ডা পানিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যারা পাথর তুলে আনেন, তাদের হাতেই এগিয়ে চলে উন্নয়নের চাকা। অথচ তাদের এই শ্রম, ত্যাগ আর জীবন সংগ্রামের গল্প খুব কমই আলোচনায় আসে। মহানন্দার ঢেউ তাই প্রতিদিন নীরব সাক্ষী হয়ে থাকে হাজারো শ্রমিকের জীবনে, যারা নদীর তলদেশ থেকে শুধু পাথরই নয়, যেন নিজেদের বেঁচে থাকার আশাও তুলে আনেন প্রতিনিয়ত।